আমাদের মতো মানুষদের জন্য বিগ বাস্কেট হচ্ছে, বিগ বাস্কেট বা ব্লিঙ্কেট হচ্ছে লাইফ সেভার। সকাল সকাল চলে এসছে ব্লিঙ্কেট থেকে অর্ডার। আজকে আমি নিয়েছি হলো গিয়ে মাছ, আজকে সানডে, মাছ আনতে হবে। আর আমার টাইম মতো আমার অফিসেও বেরোতে লাগবে। এখানে আমি নিয়েছি হলো গিয়ে পার্শে মাছ, আর এখানে আমি নিয়েছি হলো গিয়ে বাসা মাছ। বাসা মাছের মধ্যে না কোনো কাটা থাকে না, তো তার জন্য ছেলে মেয়েদের জন্য বানাতে ইজি হয়। আর এটা দিবাকরের জন্য সকাল সকাল বিগ বাস্কেট অর্ডার। আর এনারা দুজনে হচ্ছে দুজনের পরিপূরক। উঠে পড়েছে ইনিও। এনাকে আজকে ভোর 7টা থেকে ঘুমতে করানো হচ্ছে, এখন ঘড়িতে 9টা। আর বলবে তোমরা কেউ ওঠাওই নি। তো আমার ব্রেকফাস্ট শেষ, এরও ব্রেকফাস্ট শেষ। আমার গুদি গাল। চলো শুরু করা যাক এবার রান্নাটা। টমি চলে গেছে দিয়ে বাবা, এদিকে আয় আয়। জাস্ট মাছগুলোর না পিসগুলো দেখো, এত বড় বড়, তার মধ্যে না পুরো পেট পরিষ্কার, কানকো টানকো পুরো পরিষ্কার। আর না মানে পুরো বলে না রেডি টু কুক। মানে আমি তো এসে বাড়িতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তুই নুন হলুদটা মাখালেই ডাইরেক্ট তুমি কড়াই দিতে পারবে। আর এত ভালো করে পরিষ্কার, একটা ফোঁটা আসছিল না। জাস্ট লাভ ইট মানে জাস্ট লাভ ইট। টাইম সেভার, এটাকে সত্যিকারেই বলে টাইম সেভার। এখানে বসিয়ে দিয়েছি মাছ, কারণ পাম্মার রান্না আমার হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিলা। এখন না আগে বড় প্যানটাতে করছিলাম, তবে যখন ভীষণ টাইম লাগছে, তাই এই ছোট একটা প্যান আমি অ্যামাজন থেকেই কিনেছিলাম ওই তোমার প্যানকেক বানানোর জন্য। তারপর এটাতে শুরু করে দিলাম, তো কারণ এখানে করলে 4টে একসাথে উঠে যাবে। তো এই হচ্ছে আমার এখন সকালবেলা রান্নাঘরের অবস্থা। শুরু করি। দিবাকরেরও ব্রেকফাস্ট রেডি, বাবাইয়েরও ব্রেকফাস্ট চলে গেছে ওদিকে। এখানে এটা হচ্ছে আমার আজকে ব্লিঙ্কিট অর্ডার, বিগ বাস্কেট অর্ডার পার্ট 2। আমাদের এখানে আগেও বিগ বাস্কেট ছিল, কিন্তু সেটা না আজকে অর্ডার করলে কালকে আসতো। কিন্তু এখন যেহেতু এখানে তোমার এত বেশি পরিমাণে বেড়ে গেছে, কারণ এখানে ব্লিঙ্কিট চলে এসেছে, ফ্লিপকার্টের আরও একটা দুটো চলে এসেছে, তাই এখন বলার সঙ্গে সঙ্গে মানে তুমি উইদিন 10 মিনিট, সত্যিকার 10 মিনিটসের মধ্যে তুমি জিনিসপত্র সব পেয়ে যাও। তো চলে এসছে আমার আজকে আমি বাসা মাছটা বানাবো। এই মাছটা ভীষণ, বাসা মাছের আমি বানাবো হলো গিয়ে চিলি, বাসা মাছ চিলি, বাসা মাছ। তার জন্য আমি এখানে ক্যাপসিকাম ছিল না, ক্যাপসিকাম আনালাম, টমেটো আনালাম, শসাও ছিল না, আর সঙ্গে আনিছিল এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে তোমার এটাও ঘরে মাছ ছিল না, কারণ এটাও পাম্মাকে দিতে লাগবে, সিদ্ধ পাম্মাকে আর দিবাকরকে। তো এগুলো সব আমি আনিয়ে নিয়েছি। টানটানা, আমার চিলি ফিশ রেডি। এটা আর একটু টাইম লাগবে, এখন আমি ঢাকনা দিয়ে সিমে করে রেখে দেবো, লিসা বন্ধ করে দেবে। হয়ে গেছে, বেরোচ্ছি অফিসের জন্য। তো চলো যাই অফিসে, দেখা আছে অফিস থেকে ফিরে এসে। আজকে বার্থডে বিগেন। আর এখানে একটা 16, হ্যাঁ এখানে একটা গুডিস ছোট্ট। আর এখানে আমি বানিয়েছি তিরামিসু, একটা চকলেট, সকালবেলা দেওয়া হয়েছিল ওকে। তো চলো, নাইফ আছে, নাইফের মধ্যে আছে। এটা কিছু হবে নাকি? ও ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you. May God bless you. Happy birthday, dear baby. Happy birthday to you. বেচারাও আমার কে কিছু এত দেরি অবধি ওয়েট করছে। আমি খেয়ে নিচ্ছি অলরেডি।
केक कैसा था? वेरी टेस्टी। बहुत अच्छा केक। केक बहुत खाना केक अम्मा को दो, पहले रुको, सबको पहले एक एक बाइट हो जाए उसके बाद। मस्त है। मस्त से भी ज्यादा এইটুকু দেবে আরো দেবে। আরো দেবে, তুমি নাও তো। ভাই রসমালাই হুম ওই দিন আমি স্কুলে খেয়েছিলাম একটা। আমাকে একটু দে, আমি একটু দিই এবার। এটা তাজা আছে। দে। एलेक्स को ही पता चला है कुछ हो रहा है। আমাকে দে একটু দে। অনুষ্ঠান করতে তো ভালোই লাগে, কিন্তু তারপরে এই মেস ক্লিন আপটা সব থেকে বড় কথা। তো চলো এগুলো এরকম করে পাক করে ক্লিন করে দিই। এই হচ্ছে আমাদের মেহনতের ঘর সাজানো, এইভাবে আমরা সাজিয়েছি। মিস্টার ডেকোরেশন। and this is Mr. Decoration। Yes, we will make this beautiful। তো এইভাবে আমরা সাজিয়েছি ঘরটাকে। সব থেকে বেশি এই যে ইনি এখন ওনার বন্ধুদের মেসেজ পড়তে বিজি। চলো, আর এটা হচ্ছে বাবাইয়ের রুমটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইডভ। আমি তৃষ্ণা নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এর থেকে শুরু করা যাক আমার মেয়ের, আমার ফার্স্ট বর্ন বাবাইয়ের বার্থডে দিনটা। তো চলো দিনটা শুরু করা যাক। ওই সঙ্গে বাজে রাত্রি 12:30। চলো, ঘুরতে এখনো ভালো করে 8টাও বাজেনি, আর এর ঠিক বদমাইশি শুরু হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে। আমি এই যে না না না, তুমি তুমি ঠিক তুমি ঠিক তুমি ঠিক তুমি ঠিক, বাকি বাদ সবাই ভুল। হ্যাঁ তুমি ঠিক তুমি ঠিক তুমি ঠিক তুমি ঠিক তুমি ঠিক হ্যাঁ তুমি ঠিক, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক, তুমিই ঠিক বাবা, তুমি ভুল হলেও ঠিক। হ্যাঁ চলে এসছে সকাল সকাল বিগ বাস্কেট, 10 minutes ডেলিভারিং। আর এই যে চিৎকার চাচামেচি সকাল সকাল করে ফেললো গুতু বেবি। আজকে বাবাইয়ের বার্থডে, হ্যাপি বার্থডে বাবাই ওয়ান্স অ্যাগেন। চলো আজকে বাবাইয়ের বার্থডে, তো এখানে শুরু হয়ে গেছে আমার রান্না বান্না। তো এখানে আমি এখন কিছু কিছু স্পেশাল বানানোর চেষ্টা করছি, দেখা যাক কি কি স্পেশাল বানানোতে পারি। টাইমটাও একটুখানি ব্যাপার, কিন্তু আমি আমার তার জোর লাগিয়ে দিয়েছি গায়ে। দেখছি রান্নাঘরে একদম মারমার কাটকাট কাণ্ড লেগে গেছে। এখানে পালং পানিরের জন্য জিনিসপত্র রেডি করতে শুরু করে দিয়েছি। আর এখানে এই দেখো পালং পাতাটাকে অল্প একটু গরম জলে নিয়ে তার মধ্যে এটাকে গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন জাস্ট এটা রেডি হলে হয়ে যাবে আমার পালং পানিরটা, একটা ডিশ আমার রেডি হয়ে যাবে। আর এদিকে ডালও আমার বয়েল করা গেছে, এখানে চাউমিন বসে গেছে, একদম হাহাকার কাণ্ড রান্নাঘরে। পালং পানির আমার ডান, পালং পানির হয়ে গেছে। পালং পানির হলো এতক্ষণে ডাল, আর এখানে হচ্ছে 5 রকম ভাজা, আর এখানে হচ্ছে তোমার ফুলকপি রোস্ট, আর এখানে এখন বসাবো পটল। এখানে হচ্ছে চাউমিন, বাবাইয়ের জন্য চাউমিন, এখানে বসিয়ে দিয়েছি ভাত, এখানে হচ্ছে চাটনি, আর এখানে হয়ে গেছে পটল পোস্ত, ডাল, পালং পানির, আর এখানে আছে ফুলকপি, আর এখানে হয়ে গেছে 5 রকম ভাজা। মোটামুটি রান্না একটা গোছে চলে এসছে, আরো আমার এখনো 2টো রান্না করা বাকি আছে। বাবাইয়ের ব্রেকফাস্ট রেডি, ওর পছন্দের মতো চাউমিন। চলো, যেহেতু আজকে ভেজ ডে, সমস্ত কিছু ভেজ খাবো আমরা, তাই। আর এই যে ওর গুডি এখানেই আছে। বাবাই আজকে এরা দুজন কেউ খায়নি এখনো অব্দি, আজকে ব্রত নিচ্ছি আমরা। চল খা। আর সুন্দর লাগছে না বাবাইয়ের রুমটা? বাবাই কেমন লাগছে তোর রুমটা? আরো আজকে ব্রেকফাস্টে সেম, কিন্তু এনারও হয়ে গেছে দেরি।
আজকে কি হচ্ছে জানি না, আমি সব দিক থেকে আমার আলোটা কেন উল্টো পাল্টা হয়ে আসছে। এখানে হচ্ছে পোলাওয়ের তৈয়ারি। আজকে যে আমি হাত কিভাবে চালিয়েছি, আর আমাকে পুরো দমে সঙ্গ দিয়েছে লিসা আজকে, মানে আমি পুরো পাগলগুলোর মতো আমি হাত চালিয়েছি, হ্যাঁ না লিসা? আমার মোটামুটি রান্না শেষের পথে, তো কিছু করার নেই, তাড়াহুড়ো অফিসেও যেতে লাগবে, কারণ আমার সেটাই। চলো, যত তাড়াতাড়ি অফিসে যেতে পারবো তত ভালো। পোলাওয়ের চালটাই ভাজতে বেশ অনেকটা সময় লাগে, এটাই করছি একটু বেশিক্ষণ ধরে ধরে, কারণ সিমে করতে লাগে পোলাওয়ের চাল ভাজা। এখানে হচ্ছে পোলাওয়ের চাল ভাজা, আমি এখানে বসাবো হচ্ছে গিয়ে নিরামিষ আলুর দম। ঘড়িতে 9:45, আমার রান্না অলমোস্ট সব শেষ। এখানে পোলাওয়ের চালটা ভাজা বেশ ভালো মতো হয়ে গেছে, আর এখানে আমার দম আলুও রেডি। চলো, তো আজকে কি কি বানিয়েছি সেটা একবার টুক করে শেয়ার করে দিই। বানিয়েছি এখানে ছোলার ডাল, এখানে বানিয়েছি পালং পনির, এখানে বানিয়েছি পটল পোস্ত, এখানে বানিয়েছি ফুলকপির রেজালা, এখানে আমি বানিয়েছি 5 রকমের ভাজা, সরি এটা কালকের। এখানে বানিয়েছিলাম সকালবেলা চাউমিন, আর এখানে আছে তোমার চাটনি এটা, আর এখানে অ্যাড হবে আমার এই আলুর দমটা। এই হচ্ছে আজকে আমার রান্নার গতি। চলো, আমার রান্না বান্নার সমস্ত কিছু ক্লিয়ার, সমস্ত কিছু মানে সমস্ত কিছু হয়ে গেছে। আর এদিকে আমি রেডিও হয়ে গেছি অফিসে বেরোনোর জন্য, তো চলো বেরোই এখন অফিসে। দুপুরবেলা বাবাইকে লাঞ্চ করতে দেওয়ার জন্য বাড়িতে আসতে লাগবে, সেটাও একটা কথা আছে। এখন বেরোচ্ছি অফিসের জন্য, দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে। বাইরে যারা থাকে না তাদের লাইফে অনেক অনেক রকম প্রবলেম থাকে। আজকে আমার বোনের লাইফে একটা বিশাল বড় দিন, কিন্তু দেখো আমি এখানে যেতে পারছি না, মন খারাপ লাগছে, তারপর মনটাকে ঠিকও করতে লাগছে, কারণ এদিকে আমার বাবাইয়েরও বার্থডে। তো যারা বাইরে থাকে তাদের জন্য এতটাও ইজি হয় না সব দিক মেনটেন করা। অফিসে বেরোচ্ছিলাম, ভাবলাম ছোট্ট করে কথাটা বলে যাই, কারণ এখন যত কাজ থেকে বেরোচ্ছি তত মনটা বেশি ভালো লাগছে না। বার্থডে লাঞ্চ, বাবাই বসে গেছে এখানে, ভাত ওর খাওয়া শুরু হয়ে গেছে। এখানে আছে ভাত, ছোলার ডাল, পালং পনির, ফুলকপি রেজালা, আলু দম, সঙ্গে আছে চাটনি, 5 রকম ভাজা, আর এই যে আমার বাবাই। আর এখানে আছে বাঙালি মানুষ যেটা ছাড়া একদমই বার্থডে অসম্পূর্ণ, সেটা আছে হচ্ছে গিয়ে চালের পায়েস, আর এখানে আছে জল। এই যে আমার কন্যা। চলো ও খেয়ে নিক, আমি অফিস থেকে এসে আমাকে লাঞ্চটা দিতে, বার্থডের দিনে একটু স্পেশাল ফিল করানো তো বানতা হ্যাঁ। খেয়ে নিক, তারপরে কথা হচ্ছে। এসি বাড়িতে আমার হালাত একটু একটু খারাপ, জ্বর জ্বর লাগছে, আর গলাটাতে বোঝা যাচ্ছে যে কাল পরশুর মধ্যে শরীরটা খারাপ হবে। তো চলো শুরু কর, দেখি কেস। আমি বানিয়েছি আজকে পনির ঠেচা র্যাপ রুটি দিয়ে, হেলদি পনির ঠেচা র্যাপ। এটা ভীষণ টেস্টি, মালাইকা অরোরা এখন ফেমাস যেটা চলছে, পনির ঠেচা র্যাপ, সেটা দিয়েই পনির দিয়ে বানিয়েছি। কেমন খেতে? ভালো? খাও। বাবাইয়ের জন্য বানাবো, সবার জন্য। তো বাড়িতে বড়দা এসেছিল, বড়দাকেও দিয়েছি, বড়দাও বলেছে ভালো, বুবুলাও বলছে ভালো, তা নিশ্চয়ই ভালোই হয়েছে। আর সব থেকে হেলদি পার্ট, নো ময়দা, অনলি রুটি। রুটি দিয়ে বানিয়েছি এটা, খাও। একটু ঝাল ঝাল লাগবে কারণ একটু লঙ্কা দিয়েছি, নাহলে ফ্লেভার আসে না। খাও। এখন ভিডিওটা এন্ডিং করতে গিয়ে দেখি ভিডিও আমি এন্ডিংই নিইনি, জানি না কদিন ধরে কি হচ্ছে, আলোর সাথে আমার এটা মোবাইলে এডিটিং করছিলাম, এডিটিং বলছে, মোবাইল এডিটিং করার সময় কি হচ্ছিল, কলিং বেল বেজেছে, তখন ওরা এখানে গিয়ে চিল্লা চাপছে এখন কি হচ্ছে। তো আমি এদিকে আয়, কেউ আসেনি, এদিকে আসো, আসো, গুড বাই, গুড বাই, আচ্ছা বাই, চলে এসছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে সন্ধ্যের সময় বলছিলাম আমার শরীরটা একটু খারাপ লাগছে, কিন্তু সত্যিকার সকালবেলা থেকে আমার শরীর ভালো খারাপ লাগছে, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, নাকের মধ্যে ভর্তি সর্দি লাগছে। বাবা তুই বল, আমি বলবো না, এদিকে আসো, এদিকে আসো, আসো। তো ঠিক আছে, চলো অফিসে যেতেই লাগবে, ঘরের কাজও করতে লাগবে, আর এত জল ঘাটা হয় না, আর এই ওয়েদারটাতে অনেকেরই শরীর খারাপ হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তক নতুন ভিডিওর সাথে। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরামে থেকো, দেখা হচ্ছে নতুন দিনে, বাই বাই।